নমস্কার বন্ধুরা, জ্যোতিষ কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে শীতের একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে ব্রকলি। তো এই সবজিটাকে কিন্তু শীত ছাড়া আমরা বাজারে একদমই পাই না। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। রান্নার জন্য ব্রকলিটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি একটু আলুগুলো এরকম সরু করে কেটে নিয়েছি। তো এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এ সময় তেলটা একটু অল্প দেব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে ব্রকলিগুলো ভেজে নেব। আর ব্রকলিগুলোর মধ্যে যেহেতু জল ছিল, তো সেই জন্য একটু জল ছিটকালো। তো ব্রকলিগুলো দিয়ে এবার একটু লবণ দিয়ে তারপরে হালকা করে ভেজে নেব। তো ব্রকলি যেহেতু নরম সবজি, সেই জন্য কিন্তু ব্রকলি একটু বড় বড় করে কাটলে ভালো হয়। বেশি ছোট করে কাটলে ব্রকলি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, আর রান্নায় কিন্তু সেটা খুঁজেই পাওয়া যাবে না। তো ব্রকলিটা এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, আর এবারে ব্রকলিগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। তবে ব্রকলিগুলো আগে একটু হালকা সেদ্ধ করেও নেওয়া যেতে পারে। তো সমস্ত ব্রকলিগুলো তুলে নেবার পর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও একটু সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, চাইলে কিন্তু সাদা তেলেও করা যেতে পারে। আর তেলটা গরম হয়ে যাবার পর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু বেশ দারুণ লাগে খেতে। ব্রকলির কিন্তু বিভিন্ন রকম রেসিপি বানানো যায়, তো তার মধ্যে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ফোড়নটা দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম, আর এখন আলুগুলো ভালো করে ভেজে নেব। আর এই রান্নায় কিন্তু একদমই ঝোল থাকবে না, শুকনো শুকনো বলা যেতে পারে। তো এইভাবেই কিন্তু এটা ভালো লাগে। অল্প একটু লবণ দিয়ে এখন আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। বেশ একটু টকটক ভাব হলে খেতে ভালোই লাগে। টমেটোটা পুরোপুরি গলে যাবার পর এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। আদার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। ঝালটা অবশ্যই যে যার পছন্দ মতন হবে। আর হ্যাঁ, এই রান্নায় কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো একদমই দিচ্ছি না। তো এটা কাঁচা লঙ্কা বাটাতেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর জিরে ধনের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। চিনিটা স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনি যদি কেউ পছন্দ না করেন, নাও দিতে পারেন। আর এবারে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর ভেজে রাখা ব্রকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্তটা ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তো জলটা একদমই অল্প দেব, এমনভাবে দেবো যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু একদমই গা মাখা ঝোল হবে, আর এদিকে জলটা ফুটে উঠেছে আর সবজিগুলো কিন্তু এর মধ্যে সেদ্ধও হয়ে এসেছে, তবে এটাকে কিন্তু আমি একদমই মাখা মাখা করে নেব। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি যে কোনো কিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখুন সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আজকের ব্রকলি টেস্টি সবজি কিন্তু একদমই রেডি। ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আজকের তরকারি ফাইনাল লুকটা, দারুণ একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।